বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ইনশাআল্লাহ সবচেয়ে জনপ্রিয় দল। তাহলে আজকে যদি বিএনপি রাস্তায় নামে, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু বিএনপি তো সেটা নামবে না, কারণ আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে, তো আমাদের জনগণের কাছে জবাবদিহিতা আছে। তো আমরা জনগণের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে স্থিতিশীল রাখতে চাই, শান্তিপূর্ণ রাখতে চাই, এবং আমার যদি কিছু করার থাকে আমি জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। জনগণের মতামত নিয়ে, ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। আমি চাইলে তো জোর করে এটা করতে পারবো না, আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু এই কাজটা তো হচ্ছে। কিন্তু আমি তাদের প্রতি অনুরোধ করছি, বাংলাদেশে এই পুনরাবৃত্তি, সেই প্রতিহিংসার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, মুখোমুখি রাজনীতিতে দেশটাকে আপনারা নিয়ে যাবেন। তো সামনে নির্বাচনকে রেখে যে কথাটা আমি বলতে চাই, যদি আজকে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে কিন্তু নির্বাচন হবে, কিন্তু তাহলে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছেন তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে, তারা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? তাহলে এরাই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন পরিচালনা করেন, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা যদি না করা হয়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং যাদের ব্যাপারে প্রশ্ন উঠছে তাদেরকে যদি নির্বাচন করতে চায়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ক্লিয়ারলি প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার উদ্দেশ্য ছিল এইটা, কিন্তু যে তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সময়ে যে একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য, চরিত্র কি হবে এটা কিন্তু সংবিধানে লিখিত ছিল। কতজন আপনার উপদেষ্টা থাকবে, প্রধান উপদেষ্টা থাকবে, কতজন উপদেষ্টা থাকবে, সংখ্যা আছে। এই তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নিরপেক্ষভাবে দেশ পরিচালিত করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না উঠে, এবং নির্বাচন চলাকালীন সময়ে যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। সেই পদ থেকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের নিয়ে যদি কোনো প্রশ্ন রাজনৈতিক দলগুলি তোলে, তাদেরকে সরিয়ে দেওয়া। এটা তো সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো জানেন। বিগত দিনে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে আজকে যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন চান, ওনাকে অভিনন্দন, আমরাও সবাই চাই। তাহলে যারা প্রশ্নবিদ্ধ, যাদেরকে নিয়ে, এই লোকগুলোকে নিয়ে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, তাদেরকে সরিয়ে দিতে হবে সেখান থেকে। কারণ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই প্রতিক্রিয়ার পরেও যদি অব্যাহতভাবে এই সমস্ত সরকারের অভ্যন্তরে যারা আছে দেশ পরিচালনায়, তারা যদি সেখানে থাকে, আপনার সব চেষ্টার পরও নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমার তো ওই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাই ছিল এই কারণে যে কি ওই সময়ে একেবারে পরিপূর্ণভাবে একটা নিরপেক্ষ সরকার থাকবে, যেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের ডেফিনিশন দেওয়া আছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাদের এই সময়কালীনে তারা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না। তাদের কাজ হবে নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, এবং দৈনন্দিন তাদের যে কাজগুলো সেটা করার কথা। তার বাইরে অন্য কোনো সিদ্ধান্ত দিতে গেলে সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে।
এটা পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের অনেকেই, শুধু বিএনপির পক্ষ থেকে আরো অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে প্রশ্নটা যদি সমাধান করতে হয় সেখানে তো চুপ করে থাকলে তো সমাধান হবে না, এটা সমাধান দিতে হবে তো। এবং নিরপেক্ষ নির্বাচন একটা পাবলিক পারসেপশনেরও ব্যাপার আছে। এটা পারসেপশনটা তো ক্রিয়েট করতে হবে যে আসলে সবকিছু নিরপেক্ষভাবে চলছে, সবার কাছে গ্রহণযোগ্য একটা অবস্থানে আমরা আছি। এই পারসেপশনও ইম্পর্টেন্ট। গণতন্ত্রতে পারসেপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যেই পারসেপশন সৃষ্টি হচ্ছে এটাকে যদি সরাতে হয়, আমাকে এই বর্তমান সরকারকে, ইন্টেরিয়াম সরকারকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং আগামী দিনে যে আরপিওর ব্যাপারে বলা হয়েছে, এগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনার বিষয় ছিল। আলোচনা ছাড়া একটা নির্বাচনের অংশীদার কারা, স্টেক হোল্ডার কারা? আপনি যে মেজর স্টেক হোল্ডারকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। মেজর স্টেক হোল্ডার যারা নির্বাচন করবে তাদেরকে বাইরে রেখে তো হবে না। কিন্তু আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি আলোচনা হয়েছে, নির্বাচন কমিশনের সাথে আলোচনা হয়েছে। আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা ওইভাবে ছিল যাতে করে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আজকে বর্তমান ইন্টেরিয়াম সরকারকে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালিত করতে হবে। এখন থেকে 4 মাস বাকি আছে নির্বাচনের, ওটা না হয় 3 মাস আগে। কিন্তু ওনারা তার ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারকে দিচ্ছেন না, ওনারাই পরিচালিত করবেন। তাহলে তো ওই অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আপনি সিগন্যাল মেসেজ তো পরিষ্কার হতে হবে যে ওনার তত্ত্বাবধায়ক সরকারের আদলে অলরেডি পরিচালিত দিকে যাচ্ছে, এই সিগন্যাল তো দিতে হবে। তো সুতরাং আমার কোনো, আর এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পরে আমরা যে সংস্কারের কথা বলেছি, আমি তো আগেও বলেছি, ঐক্যমত হোক আর না হোক আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করবো, আমরা করব। ঐক্যমত হলেও করবো, না হলেও ঐক্যমতে আমরা সই করেছি, যতটুকু সই করেছি সেটা তো বাস্তবায়ন অবশ্যই হবে। সেটাকে আপনি লিগ্যাল শেপ দেন আর না দেন, আমাদের পক্ষ থেকে যখন আমরা সই করেছি আমাদের কমিটমেন্ট আমরা কিন্তু পালন করব, এবং তার বাইরে 31 দফা পালন করব, ওর বাইরেও 31 দফা আমরা বাস্তবায়ন করব। সুতরাং আমাদের পক্ষ থেকে সংস্কারের ব্যাপারে অবস্থান পরিষ্কার। অন্যদের অবস্থান অন্যরা বলতে পারবেন, আমাদের অবস্থান কিন্তু খুবই পরিষ্কার।